এই জায়গাটা দেখে তো অনেক সুন্দরই লাগছে, কিন্তু এর আসল ঘটনা জানলে আপনি চমকে উঠবেন। বন্ধুরা, আমরা যখন কোনো সুন্দর জায়গা দেখি তখন আমাদের মনে একটা কথাই ঘুরে, যদি এইখানে সারা জীবন থেকে যেতে পারতাম। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীতে এমন কিছু আইল্যান্ড রয়েছে যেখানে আমরা থাকার সাহস করব তো দূরে থাক, সেই জায়গাগুলোর আশেপাশেও যাওয়া যায় না। তাহলে একটু ভেবে দেখুন জায়গাগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই জন্যই ওই দেশের সরকার ওই জায়গাগুলোকে ব্যান করে দিয়েছিল। আজকে আমরা এমনই 6টি আইল্যান্ড নিয়ে কথা বলবো। নাম্বার 6, কার্নেন্টস আইল্যান্ড। এই আইল্যান্ডটি সাইজে অনেক ছোট, কিন্তু এর ভয়াবহতা অনেক গুণ বেশি। কেননা এই আইল্যান্ডে টাইগার নামক এক ধরনের বিষাক্ত সাপ থাকে, যেটা এতটাই বিষাক্ত যে যদি এই সাপটা কাউকে কামড় দেয় তাহলে কয়েক মুহূর্তের মধ্যেই তার মৃত্যু অনিবার্য। অস্ট্রেলিয়াতে অবস্থিত এই আইল্যান্ডটিতে 1 ইঞ্চি পর পর এই সাপ দেখা যায়। এইগুলা বিষাক্ত তো ঠিকই, কিন্তু কেউ জানে না এই সাপগুলো এখানে কিভাবে আসলো। এই জায়গার ইতিহাস ঘাটলে দেখা যায় এই দ্বীপে একটা সময় কয়েদিরা থাকতো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পরে কোনো এক সমস্যার কারণে জেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 5, আমি এখন যে আইল্যান্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনাইটেড কিংডমে অবস্থিত। যদি আপনি এই আইল্যান্ডটির ভয়াবহতার কথা শুনেন আপনার মাথাটা ঘুরে যেতে পারে। এই আইল্যান্ডটিতে এমন কোথাও নাই যেখানে মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায় না। এখন আপনারা ভাবতে পারেন এখানে এত কঙ্কাল কোথা থেকে আসলো। এইটা রিসার্চ করে গবেষকরা বলেছে যে যেই কঙ্কালগুলো ওই আইল্যান্ডে দেখা যায় ওই কঙ্কালগুলো হচ্ছে কয়েদিদের। অনেক বছর আগে এখানে কয়েদিরা থাকতো, আর কোনো এক অজানা ভাইরাসের কারণে কয়েদিগুলো মরে যায়। আর যেহেতু একসাথে 200 লোক মারা গিয়েছিল, সেই জন্য একসাথে 200 লোককেই দাফন করা হয়েছিল। নাম্বার 4 রয়েছে একটি ভয়ঙ্কর দ্বীপ, নর্থ অ্যান্টালিন আইল্যান্ড। এই আইল্যান্ডটি দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর দ্বীপটি বাংলাদেশের পাশেই অবস্থিত, যেই দ্বীপে থাকে সব ভয়ঙ্কর আদিবাসী। আমাদের আধুনিক দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ওই আদিবাসীরা এই দ্বীপটিতে আজ অব্দি কেউ যেতে পারেনি। কেউ এদের ধারে কাছে যাওয়ার চেষ্টা করলে তাহলে তারা তীর নিক্ষেপ করে, মনে করে তারা এখানে অনেক সুখে আছে, তাই এদের কারো সাহায্য প্রয়োজন নেই। মনে করা হয় এই দ্বীপে তারা 1000 বছর ধরে রয়েছে। 2006 সালে কিছু জেলেরা এই দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তীরের বৃষ্টির কারণে তাদেরকে ফিরে যেতে বাধ্য করে। আর এরপরে এই দ্বীপে কেউ আসার চেষ্টাও করেনি। নাম্বার 3, এখন কথা বলবো এমন একটা ভয়ঙ্কর দ্বীপ নিয়ে যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে 28 মাইল দূরে অবস্থিত। এই আইল্যান্ডটির নাম দ্য ফেরাবাউট আইল্যান্ড। এই দ্বীপটির আরো একটা নামও আছে, ডেভিল টিট। কেননা এই দ্বীপে যেই পাহাড়গুলো রয়েছে ওই পাহাড়গুলো ভয়ঙ্কর দেখতে, যেটা আপনারা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন। এই পাহাড়গুলো দেখতে খানিকটা দাঁতের মতো। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এটা অবশ্যই মানুষের দাঁতের মতো দেখতে নয়, এইটা হচ্ছে ভয়ঙ্কর শার্কের দাঁতের মতো দেখতে, যেই শার্কগুলো এই পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরঘুর করে। আর এই ভয়ে এই পাহাড়ের আশেপাশেও কেউ আসে না। নাম্বার 2, এখন আমি যে পাহাড়টির কথা বলবো সেটি ত্যানিয়ান সিতে অবস্থিত। এই দ্বীপটিতে 3টি অ্যাক্টিভ ভলকেনোস রয়েছে। এখন অনেকেই ভাবছেন অ্যাক্টিভ ভলকেনো এটা আবার কি? অ্যাক্টিভ ভলকেনো এর মানে হলো ওই ভলকেনো যার মধ্যে থেকে জ্বলন্ত লাভার খণ্ড, আর এই জ্বলন্ত লাভা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। আর একবার এই লাভা বিস্ফোরিত হলে আপনারা তো বুঝতেই পারছেন এর ভয়াবহতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই জ্বলন্ত লাভার তেজ এতটাই তীক্ষ্ণ হয়ে থাকে আপনি অনেক দূর থেকে এটা উপলব্ধি করতে পারবেন। আর আশ্চর্যজনক কথা হচ্ছে এই ভলকেনোটি আরো 5000 বছর আগে বিস্ফোরিত হয়েছিল, আর এখনো এটা জ্বলে আছে। এখন নাম্বার 1 নিয়ে কথা বলবো, রামরি আইল্যান্ড। এই আইল্যান্ডটি বার্মার খুবই নিকটবর্তী অবস্থিত। এই আইল্যান্ডটিতে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, এই আইল্যান্ডটিতে ভয়ঙ্কর কুমির দেখা যায়, যাদেরকে বলা হয় মানুষ খেকো। আর অনেক কারণে এই দ্বীপটিকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দ্বীপ হিসেবে গণ্য করা হয়। বহু বছর আগে জাপানিজ কিছু সেনাবাহিনী এই দ্বীপটি দিয়ে অতিক্রম করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই কুমিরের হামলার কারণে তারা জীবিত আর ঘরে ফিরতে পারেনি।